গাইস রায়ান একটা দুষ্টু ছেলে, আমি জানি এটার মধ্যে ও একটা কোনো একটা দুষ্টামি করছে। হ্যাঁ, যেই কান্না করতো পায়ে না নিলে এই হেই রে, এ নাতি দাঁড়া। তাই তো সবাই ফুচকা খাইতেছে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। আজকে আমি একটু তাড়াতাড়ি ব্লগ শুরু করছি, মানে তাড়াতাড়ি দেরিতেই। বাবা ওখানে কি করতেছে জানেন? ফোন টিপতেছে ওই যে ঘরে। এখন আমি কি করছি জানেন? এই যে বিরিয়ানি, আসলে বিরিয়ানি না গাইস, এটা কিসের বিরিয়ানি জানেন? কিন্তু ওকে দেখাই। আরে দেখেন এটা কি মাটি। বাবার সাথে আজকেও এখন গাইস প্যাকিং করবো কিভাবে? প্যাকিং করাও কষ্টের গাইস। এই দেখেন প্যাকিং করবো। বাবা কিন্তু এটা জানে না, আমি কোনোবারে একে জানাই না কিছু না। এটা সারপ্রাইজ দেই, সারপ্রাইজ না প্র্যাঙ্ক। এটা কোনো সারপ্রাইজ না। ওদের সাথে কথা বলতে বলতে আমার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আমি ঠিক করে বানাইতেও পারতেছি না। আর এটা আমি তো জীবনে করিও নাই, কিন্তু আমি প্যাকিং করতেও পারি না। কীভাবে করব? আমি যে কোনো বিরিয়ানি এখানে কাজই করি না যে আমি পারি। তো মনে হয় আমি পারি, কাজ করছি, এরকম না তো। প্যাকিং দেখলে বাবা চিনতে পারবে না তো গাইস কেমনে করেছি। বলে দিন খুঁজতে যাইয়া আমার অবস্থা গাইস। তো ওই সবুজ পলিথিনটা দিলে তো বুঝে যাবে। চলে যাই, দেখি রিকশনটা কেউ মনে হয়। বাবা বাবা, তোমার জন্য আমি ইফতার আনছি। এই নাও তোমার ইফতার। কি এই নাও তোমার ইফতার। আমার জন্য ইফতারি আনছে রানী বিরিয়ানি। গাইস রায়ান আমার জন্য তেহারি আনছে, তেহারি। তা রায়ান কি এটা থাকুক, কারণ আমি তো রোজা। যখন আজান দিবে তখন এটা খুলবো নাকি? না, এখন একটু খুলে দেখো। কেন? দেখো না, ঠান্ডা কেন? ঠান্ডা। আরে ভাই, ওই যে তুমি তো ঘুমিয়ে আসিলা এই জন্য। ইমন কে রায়ান? কে নরম না? নরম তেহারি না? আরে হ্যাঁ, হেই আরে তেহারি গাইস, এটা এমন কেন তুল তুল করতেছে? তেহারি তেহারি বেটা। এই না দিন দেখো এটা ধইরা, এটা এরকম কে? তেহারি এলে নরম নরম তেহারি। বলতে পারি না, খুলে দেখো এটা কি। হ্যাঁ দেখো গাইস রায়ান একটা দুষ্টু ছেলে, আমি জানি এটার মধ্যে ও একটা কোনো একটা দুষ্টামি করছে। হ্যাঁ, আমি রোজা। তোমার খাওয়াই দিতে লাগা দিছেন নাকি জিপায়? মাটি নাকি বালু নাকি? মাটি এমন ভাবে আনছে, মানে বাহিরে একটু বোঝা যায় না যে এটার মধ্যে কিছু একটা থাকতে পারে। হ্যাঁ, রায়ান আমার জন্য কি আনছে গাইস? বিরিয়ানি। ও সরি, তেহারি। তেহারি। রায়ান আমার সাথে প্রেঙ্ক করেছি। এখানে তো বাদাম। ইস, কথা বলে রে, ঘুম পাড়াবো। ওয়া বাবুকে এই যে রায়ান, এই ঘুম। রায়ান ঘুমাও রে। তুমি আগে ঘুমাইতে না? তুমি পাছাড়া কোনদিন ঘুমাইছো ছোটবেলায়? কি ছোটবেলার কথা কি, আজ থেকে 2.5 বছর আগেও তো পায়ে ঘুমাইছি। আরে ভাই যেই কান্না করতো পায়ে না নিলে আরে ভাই কানতে কানতে শেষ হয়ে যেত। তখনও সে ব্লক করে। কিন্তু আমি এদিকে আসলাম ওদেরকে দেখতে, তোমার মুরগি ডিম দিছে, ওই যে ডিমটা নাও, ওই যে ভয় পাও।
তিন বান্ধবী মিলা কয়েকদিন পর পর একটা করে ডিম দেয়। এই আসেন আসেন, ভাত 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 ডিম 2 টাকা। এটা দেখছো তোমার টাঙ্কিতে যে আমি কি লাগাইছি? হ্যাঁ এই হেই রে, এই নাজি দাঁড়া। এটা কি করলো কেমনে? আহ করতে যাই, হ্যাঁ ভাত খাইবো। ইস রে, আবার পারবো এই দিতে এই ক্যাপ লাগাও তো নাজদিন, ক্যাপ লাগাও কই রাখ এখন, ক্যাপ লাগাও। পোলার বাচ্চা কই রাখ একটু ধোয়া যেত নাজদিন। এই দেখছেন এই ফুটোগুলো একবারে ইমার্জেন্সি ভাবে বন্ধ করে দেওয়া উচিত। আবার একবারে বন্ধ করে দিলে আবার পানি নামবে না। কি সেটার এটা পইরা গেছে গা। আমি গো আমি কি আছি গো আমি। মিতে দিছে কেন মিতে দিছ? শীষ দিয়ে দিছে কে? আদু 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 আদু। ওই দেখো রায়ান বে কি খায়, ভাত খেতেছে। এই যেখানে ভাত খাবে নিটু, ডিম খাবে। বিসমিল্লাহ বলো। মজা এ বেটি মজা। ওই যে দাদু রাখে যাও। গাইস এটা কি দেখেন, সাফা খুশি হয়েছে। সাফা ওই দেখ কই, এটা বান্দর উঠছে, বান্দর বান্দর। চাও দেখছো তো? আমার কায় আমার দিয়ে বলে কেন উপরে সাফা যায়? তোর এই পাগলামি দেখে সাফাই খুশি হয়েছে। যা সাফার দরজা বোকা না সাফা। তা আমাদের রায়ান বোকা নেই দেখুন, কই যে উঠা ভাত খাইতেছে, এটা কোনো কথা? আর ডিম বেঁচে দেন, ডিম খাবে সে। ডিম সিদ্ধ ছেড়ে দিয়ে নেই দেন। এইভাবে খাইতে পারবে? পারবে কামড় দাও কামড় দাও কামড় দাও বাটিতে দাও। গরম গরম। আল্লাহ হা করো হা করো। এই যে ডিম ডিম নাও। কি করতেছে তাছে? ও আপনারা দেখবেন। ওরে আল্লাহ দিছি ঠান্ডা করে দিছি। হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে গা। খাইবে খাও খাও। এনো কামড় দাও বাবা রে বাবা, যেটা শিখতেছে না সেটাই হয়েছে। মানে ওর মা যখন ওকে দেয় আগে ফু দাও। হ্যাঁ দেখ দেখছ, সে আগে আমারে বিশ্বাস করে না আপনারা বুদা বাবা তাই তো আমাদের ইফতার, মেইন ইফতার হচ্ছে এই যে এটা রুটি, আর হচ্ছে আপনার দাদা আমার মেন হলো মুরগির হাত পাও। এই যে এটা দিয়ে হচ্ছে একটু ঝোল করে রান্না করা হয়েছে। হাত কই হাত বাবা এটা কথার কথা আর কি বাবা ব্যাপারটা। আজকে তো যাই গাইস, আমরা এখন ইফতারি করব। তো গাইস রায়ান, নাজনীন, আমরা সবাই রেডি। তা আমরা যাব হচ্ছে কোথায় নাজনীন বলো? একটু রেশে পোলাই কয় বিদেশে, তুমি কও হসপিটালে। হসপিটালে যাব তো গাইস আমরা হচ্ছে রুগী দেখতে যাব। নাজনীনের বড় বোনের শাশুড়ি অসুস্থ আজকে বেশ কয়েকদিনই। তো এখন হচ্ছে আমরা একটু দেখতে যাব তাকে। তা চলো। তো গাইস এই তো আমরা রিকশায় হসপিটালের উদ্দেশ্যে রওনা হইলাম। নাজনীন চুপচাপ কেন? তো গাইস আমরা হসপিটালে চলে আসছি, চলো ভিতরে যাই দেখে আসি। হাঁটো রায়ান হাঁটো। এই তো দুলা ভাই, তো রুগী আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। আজকে কয়দিন আছেন? আরো মনে হয় 2 দিন থাকতে হবে। তো আমরা বের হয়ে আসলাম রুগী দেখে। তখন নায়নারা আমাদের একটা ফুচকা খাবে, ঠিক তাই না বলো? ফুচকা হ্যাঁ ওকে, মাঠে মধুবাগ মাঠে আমি হাইটে চলে যাই চলো। একটু কেন এত দূরে? হাইটে যাবেন? ওকে তাহলে আমি 2টা ফুচকা খাইতে পারতাম। ওরে ট্রেন আসতেছে, তাড়াতাড়ি যাও
এই তো ট্রেন যাচ্ছে, আমরা রেল ক্রসিং এ এখন আটকাবো। বিশাল বড় ট্রেন রে ভাইয়া, শেষ। এই ট্রেন যখন চলে যায় তখন একটা তাড়াহুড়া বেঁধে যায়, কে আগে ঢুকবে কে আগে ঢুকবে। এই যে দুষ্টামি শুরু হয়ে গেছে, তা আমরা মাঠে চলে আসছি। রায়ান নামো না, দেখি তোমার ফুচকা পাওয়া যায় কিনা, আসো। তাই তো সবাই ফুচকা খাইতেছে। হ্যাঁ, আমার কিরকম? একটা ফুচকা আমি পেয়ে গেছি। আমি 2 প্লেট খাবো। এত টেস্ট। ওকে গাইস, ফুচকা খাওয়া কমপ্লিট। ফুচকা খাইতে খাইতে আবার রায়ানের নানা ভাই আসছে। তা এখন রায়ান গেছে রায়ানের নানা ভাইয়ের সাথে আইসক্রিম কিনতে। তা আমরা বসে আছি, এই তো এখানে অনেক ফুড আছে, ফুড ছোট ছোট দোকান টাইপের। এই তো রায়ান চলে আসছে আইসক্রিম নিয়ে, আর ওই যে রায়ানের নানা ভাই। তা চলো আমরা যাই নাকি? আগে খাইয়ে দে। তা নানা ভাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আপনি ওষুধ আনবেন? তা গাইস আমরা বাসার দিকে যাই, চলো। তা গাইস ফাইনালি চলে আসলাম বাসায়। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। গাইস ওই দেখেন আমাদের সাফা একা একা নামে যাচ্ছে। কি সাফা, তুমি একা একা চলে যাচ্ছ? দি চিন্তা করা যায়, দুষ্টু মেয়ে একা একা উঠতে পারে, একা একা নামতে পারে।